খুবই খারাপ লাগলো, কারণ দল আমাকে নির্দেশ দিয়েছে সবার সাথে আমাকে ত্রিপুরা আসতে হবে। আমি বাড়ির বাইরে ভোর 4টের সময় বাড়ি থেকে বেরিয়েছি, বিমানবন্দরে পৌঁছেছি। খিদে পেয়েছিল, কারণ ফ্লাইটে ওঠার আগে আমি ভেবেছিলাম কিছু খাই, টিফিন করি, এবং সেই হিসেবেই আমি একটা ছোট কাপ কেক কিনেছিলাম। এবং আমার যারা আছেন সহকর্মী, যারা আমার সাথে ত্রিপুরায় এসছে, তারা আমাকে হ্যাপি বার্থডে উইশ করেছেন, এবং আমার ভদ্রতা খাতে আমার পরিবার আমাকে শিখিয়েছে। সেখান থেকে আমি আমার এঁঠো করা কেক একটু করে আমার দাদা দিদিদের, আমার বন্ধুদের একটু খাইয়েছিলাম। আমার দোষ হয়ে গেছে। এবং সব থেকে খারাপ লাগা, যেভাবে মানে এটাকে নিয়ে চর্চা করা হলো, মানে খারাপ লাগলো। আমি আদিবাসী মেয়ে বলে হয়তো আমার কেক খাওয়াটা তাদের গায়ে লেগেছে। যে সোশ্যাল মিডিয়ায় বীরবাহার জন্মদিনের সেলিব্রেশন বলে আগরতলায় হয়েছে বলে যারা দিচ্ছেন, তারা সর্বৈব মিথ্যাচার করছেন, কুৎসা করছেন, নোংরামি করছেন। গতকাল বীরবাহা হাঁসদার জন্মদিন ছিল, তার আগের দিন তিনি ঝাড়গ্রামের বাড়িতে ছিলেন। রাতে উত্তরবঙ্গ থেকে ফিরেছেন, বন্যা কবলিত এলাকা থেকে উত্তরবঙ্গ থেকে ফিরেছেন। পরশু রাতে ওর কাছে খবর যায় যে গতকালে ওকে আগরতলা আসতে হবে। গতকাল সকালে তিনি ঝাড়গ্রাম থেকে রওনা হন এবং সরাসরি কলকাতা বিমানবন্দরে আসেন। বিমানবন্দরে এসে ও বেচারা একটা ছোট এইটুকু একটা ওই মাফিন কাপ কেক নিয়ে নিজের খিদের জন্য বসেছিল কলকাতা বিমানবন্দরে, এবং সেখানে আমরা সহকর্মীরা বলেছি হ্যাপি বার্থডে, যেহেতু আমাদের ওখানে দেখা হয়েছে। তো এত ভদ্র মেয়ে নিজের খিদে ঝাড়গ্রাম থেকে এসেছে, সে একটা ছোট কাপ কেক কিনে খেতে যাচ্ছিল, সেটাও আমাদের মুখে দিয়েছে একটা সৌজন্যে। সেটা নিয়ে এত নোংরামি হতে পারে? একটি মেয়ে, মাননীয় মন্ত্রী, জঙ্গলমহলের মেয়ে, উপজাতি মেয়ে, তাকে নিয়ে নোংরা করতে এর আগে বলেছিল কি মনে আছে? এই বিজেপি জুতার তলায় থাকে বীরবাহা হাঁসদা, বলেনি? আজকে দরদ হচ্ছে বীরবাহা হাঁসদা, দেবনাথ হাঁসদা এরা জুতার নিচে থাকে। কে বলেছে? বিজেপি বলেছে। আজকে কি শুভেন্দু অধিকারী বলেছে। এখন কে দরদ দেখাচ্ছে? বিজেপি। নাটক কে করছে, বিকৃত করছে? বিজেপি। কলকাতা বিমানবন্দরে হয়েছে। আমি এবার একটা কথা বলি, ওর জন্মদিন, তাহলে মেয়েটা তো জন্মদিনটা বাড়িতে কাটালো না। মাননীয় মন্ত্রী, তিনি তো কর্তব্য পালনে, তার দলের রাজ্য দপ্তর ভাঙা হয়েছে বলে তিনি তো এলেন এখানকার কর্মীদের পাশে দাঁড়াতে। তো সেখানে যদি কেউ তাকে হ্যাপি বার্থডে বলে কলকাতা বিমানবন্দরে, সেটা নিয়ে কুছ আমি দাবি করছি বিজেপির নেতারা এখন থেকে কাজের সময়, বিজেপির কোনো নেতা সমর্থক যখন বাড়ির বাইরে থাকবেন, কোনো বার্থডে পালন করা যাবে না। বিজেপির বার্থডে আধার কার্ডে যে ঠিকানা থাকবে সেখানে ছাড়া কেউ কেক কাটতে পারবেন না। বিজেপি যারা করেন, যারা পোস্ট করেছেন, আধার কার্ডে যে নাম্বার আছে ঠিকানা, তাদের সেই ঠিকানা ছাড়া কেউ জন্মদিন পালন করতে পারবে না। আরে ভাই, কাজে গেছে, দলের কাজে এসছে, সহকর্মীদের সঙ্গে বাড়ির থেকে দূরে, পাড়ার থেকে দূরে, তাকে যদি শুভ জন্মদিন বলা হয়, খিদের সময় একটা কাপ কেক যদি বড় সেলিব্রেশনও হতো, একটা বাইরে কোথাও আপনারা ওরা করেন না? নরেন্দ্র মোদীর জন্মদিন কদিন ধরে কোথায় কোথায় পালন হয়, বিজেপির নেতারা কত টাকা খরচা হয় একটা কাপ কেক ছবিটা তার দেখান না আপনারা। কাপ কেক, এইটুকু কাপ কেক কেটে কি বলেছি আমরা? এয়ারপোর্টে মিট করেছি, গিয়ে বীরবাহা হ্যাপি বার্থডে, ও বলেছে বীরবাহা হ্যাপি বার্থডে, সায়নী বলেছে বীরবাহা হ্যাপি বার্থডে। বীরবাহা কাপ কেক থেকে এক চামচ করে দিয়েছে, সেটাকে বলছে সেলিব্রেশন। ওটা হয়েছে, আমি আবার বলছি তদন্ত করুন। আপনারা পোস্ট করেছেন তো, বিজেপির যে নেতা নেত্রীরা পোস্ট করেছেন, ক্ষমতা থাকলে ফরেন্সিকে পাঠাক না, যে ওটা কোথায় হয়েছে, কোন স্পটে হয়েছে। কলকাতা বিমানবন্দরে যখন এয়ারপোর্টে আমরা মিট করছি, রওনা হব, সেই সময়ের ঘটনা। বিজেপির যেন কোনো নেতা মন্ত্রীকে নিজের বাড়ির বাইরে এবার থেকে জন্মদিন পালন করতে দেবে না। কাজে গেছে, সফরে এসছে, অমুক জায়গায় গেছে, সেখানে গিয়ে কেক কাটা, এইসব নাটক ন্যাকামি যেন এরা না করে। রুচিহীন কাজ করেছে বিজেপি।